এই দোয়াটা অনেকেই তারাবির 4 রাকাতের পরপর পড়ে থাকে, আবার তারাবির 4 রাকাত পরপর একটা মোনাজাত করে থাকে। সমাজে প্রচলিত এটি অনেক। তো এটা হচ্ছে বানোয়াট, ভিত্তিহীন, এর কোনো দলিল নেই কোরআন এবং হাদিসে। তারাবির দোয়া ওই যে 4 রাকাত পর পর কি পড়ে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, আমি এর দূরই পারি শুধু। এরপরে কি আছে, আজা কি কি জানি আছে। তো এগুলো আসলে কোনো কোরআন হাদিসে নাই, যেহেতু কোরআন হাদিসে নাই সেজন্য আমি পাই নাই, কোরআন হাদিস থাকলে তো পাইতাম। বুঝতে পারছে কথা? আমরা একসময় দেখছি যে ইয়াং পোলাপান তারাবি পড়তে যায় না, কিরে বাবা তারাবি পড়তে যাস না কেন? বলে হুজুর এখনো তারাবির দোয়া মুখস্থ হয় নাই। বুঝতে পারছেন? তো তারাবির নামাজের জন্য 4 রাকাত পর পর দোয়া পড়া, এটা তারাবির সাথে এর কোনো সম্পর্ক নাই, দোয়া পড়ার কোনো প্রয়োজন নাই। 4 রাকাত পর একটু অবসর দেয় ইমাম সাহেব, এটা রেস্ট। আপনি এটা একটু পানি খাবেন, দরকার একটু হাত পা এদিক সেদিক করবেন, একটু রেস্ট করবেন, একটু শরীরটা এলায়া বসবেন, দরকার একটু পেশা বজু করে চলে আসবেন। এটা হলো রেস্টের সময়। তারাবি মানে হলো আরাম করে করে পড়া, 4 রাকাত পর রেস্ট দেওয়া। ওই মধ্যপ্রাচ্যের লোকরা, মিডিল ইস্টের লোকেরা আছে, আমাদের দেশেও কোনো কোনো মসজিদে দেখা যায় 4 রাকাত পর পর একটু খেজুর, একটু পানি, একটু চা, একটু খায় মানুষ। তো এটা তো রেস্টের সময়, আপনি রেস্ট না করে কি করতেছেন? ইমাম সাহেব এতক্ষণ পড়ছে, হাবের সাহেব ধুমায়া টানছে, আপনি তো এতক্ষণ শুনছেন বৈশা, কোনো ডিউটি ছিল না। এখন 4 রাকাত পর বরং আপনি আরো ডিউটি শুরু করে দিচ্ছেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি। তাহলে রেস্ট হলো না, রেস্টের উল্টাটা হলো? এগুলার কোনো প্রয়োজন নাই, এগুলো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে যেটুকু আছে সেটুকু আপনি তারাবির নামাজে তেলাওয়াত সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন, নামাজ সুন্দর করে পড়বেন, বাস শেষ। আর এই বিষয়ে আমাদের শেখ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ, তিনি এই বইয়ের হাদিসের নামে জালিয়াতি, এই বইয়ের 499 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেছেন এই দোয়াগুলো সম্পর্কে। গত কয়েক শতাব্দী যাবৎ কোনো কোনো দেশে প্রতি 4 রাকাত পরে একটি নির্ধারিত দোয়া পাঠ করা হয়, একটি নির্ধারিত মোনাজাত করা হয়। অনেক সময় দোয়াটি প্রতি 4 রাকাত অন্তে পাঠ করা হয় এবং মোনাজাতটি 20 রাকাত অন্তে পাঠ করা হয়। দোয়াটি হচ্ছে নিম্নরূপ: সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরি ওয়াল জাবারুতি, সুবহানাল মালিকিল হাইয়াল্লাযী লা ইয়ালামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। মোট কথা, এই দোয়াটা যেটা আছে, দোয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দোয়াটা পড়া হয়। এরপর আর একটা আছে যেটা মোনাজাত করা হয়, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারিমু ইয়া সাত্তারু ইয়া রাহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বাররু, আল্লাহুম্মা আজরিনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া রাহমানুর রাহিমিন। তারাবির পরে যে নিম্নোক্ত দোয়া এবং এই মোনাজাত এটা করা হয়, কিন্তু এই দোয়ার কোনো দলিল কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। এই দোয়া ও মোনাজাতের কথাগুলো ভালো, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো বা আচরিত নয়। তারাবিহ এর বিশ্রামের সময় এগুলো পড়লে কোনো বিশেষ সওয়াব হবে বলে কোনো সহিহ জয়ীফ বা জাল হাদিসেও বলা হয়নি। এমনকি অন্য কোনো সময় তিনি এ বাক্য এভাবে বলেছেন বা বলতে শিখিয়েছেন বলে বর্ণিত হয়নি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা অন্য কোনো ইমাম তারাবি এ দোয়া মোনাজাত পড়তে বলেননি। 1000 হিজরি পর্যন্ত রচিত হানাফি ফিখের কোনো গ্রন্থে এ দোয়া ও মোনাজাত এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ফিরিস্তাদের তাসবিহ হিসাবে এ দোয়ার কয়েকটি বাক্য বর্ণিত। একটি জাল হাদিসে বলা হয়েছে, আল্লাহর কিছু ফেরেশতা একটি নূরের সমুদ্রে এই দোয়াটি পাঠ করেন। যে ব্যক্তি কোনো দিবসে বা মাসে বা বছরে এই দোয়াটি পাঠ করবে সে এত এত পুরস্কার লাভ করবে। তবে কিয়ামুল লাইল বা তারাবির সাথে এই দোয়াকে জড়ানো একেবারেই ভিত্তিহীন। আমাদের উচিত সকল বানোয়াট দোয়া না পড়ে এ সময় দুরূদ পাঠ করা অথবা কোরআন তেলাওয়াত বা মাসনুন জিকিরে মশগুল থাকা। কোনো কোনো প্রচলিত পুস্তকে তারাবির 2 রাকাত অন্তে নিম্নোক্ত দোয়ার পাঠের কথা বলা হয়েছে। এ দোয়াটিও ভিত্তিহীন ও বানোয়াট। তো যাই হোক, আমাদের সমাজে তারাবির সালাতের পর এই ভিত্তিহীন দোয়াগুলো পড়া হয়। এগুলোর কোনো সওয়াব হবে বলে কোনো সহিহ বা জয়ীফ বা জাল হাদিসও বর্ণিত হয়নি। এগুলো মূলত সমাজে বানোয়াট কথা। আর এছাড়াও আর একটি তারাবিকে নিয়ে আর একটি প্রচলিত বানোয়াট কথা আছে, সেটা হচ্ছে যে কেউ কেউ বলে যে তারাবির সালাত যখন আমরা আদায় করি তো প্রতি সিজদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় 1500 অর্থাৎ 1500 করে নেকি লিখে দেন। এটাও একটি বানোয়াট এবং ভিত্তিহীন কথা। আর এই কথাগুলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বলা হবে তখন এটা হচ্ছে জাল হাদিস। আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলবে তার থাকার জায়গায় জাহান্নাম। উল্লেখ করা আছে সহিহুল বুখারী কিতাবুল ইলম হাদিস নম্বর 106 থেকে 110। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পবিত্র কোরআনে উল্লেখ করা আছে সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 6, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের নিকট কোনো খবর নিয়ে আসে তোমরা সেটা যাচাই করে নাও।
রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, উল্লেখ করা আছে সুনান আবু দাউদ হাদিস নম্বর 4992, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে তা শোনা মাত্রই বলে বেড়াবে, যাচাই বাছাই ছাড়াই। তাহলে আমাদের কোনো কিছু বলার আগে অবশ্যই সেগুলোকে যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই করে সেগুলোর সহি দলিল আছে কিনা এগুলো জানার পর তারপরে মানুষের কাছে বলতে হবে। আর এই আন্দাজি দলিল না জেনে ভিত্তিহীনভাবে কথা বলার কারণে আমাদের সমাজে প্রচলিত হয়েছে এই যে আল হাদিস ভিত্তিহীন কথাগুলো।